আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই যে আমাদের বন্ধু সব মিলে রাজমহল ঘাট পার করে যে মতি ঝর্ণা এর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা যাব সেখানে ভ্রমণ করতে। এই যে বন্ধু নেসারুল রয়েছে আমার পিছনে, এই যে হরতল, এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় আমাদের গাড়ি একটু প্রবলেম হয়ে গেছে, মেরামতের কাজ চলছে। আমরা এখন বর্তমানে বনিডাঙ্গা পার করে বারহারুয়া কাছাকাছিতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে থাকুন। আজকে আমরা এই 4-5 বন্ধু মিলে ট্যুরে বেরিয়ে গেছি। এই যে হরতন সাহা, এদিকে নেসারুল শেখ, এদিকে এই যে আমার শালাবাবু, এই হাত দেখাও হাত দেখাও, আর এইদিকে এই ভাদা ভরদাদা। তো আজকে আমাদের সাথে থাকেন। আমরা ভ্রমণে বেরিয়েছি, আমরা সকলে দারুণভাবে এনজয় করব এবং আপনাদের সাথে লাইভে দেখা করব। আপনারা দেখতে থাকুন। আজকে আমরা এই 4-5 বন্ধু মিলে ট্যুরে বেরিয়ে গেছি। কেমন ফিল করছো বলো? কত মনোরম দৃশ্য ভাই। হ্যাঁ ঠিক বলেছো তুমি। ইউসুফ ভাই বলো। নো কমেন্ট। বাম দিকে আর ডান দিকে হচ্ছে আপনার গিরে উপরে পাহাড়ে যাওয়ার রাস্তা। আপনারা আসলে আসতে পারেন। মুড়ি খেলেও তাও অসুবিধা। এই যে আমরা ধীরে ধীরে উঠছি, আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। এই দেখেন সাথে আমার সব ভাই বন্ধু একসাথে। হ্যাঁ এই যে সব এক একটা হিরো হিরো জায়গা, কি বলবো, পাহাড় দেখে মনে হচ্ছে বাবা, আমরা মনে হয়তো দার্জিলিং এ চলে এসেছি। দারুণ লাগছে। আসেন, আপনারাও আসবেন, ঘুরতে আসবেন, ভালো লাগবে। দৈহিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যগুলো অনেক সময় যেতে কষ্ট ভালো করতে হয়। তাহলে উপরে উঠতে গিয়ে একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্ট কিছুই না যখন উপরে পৌঁছে যাবেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন। আর আরেকটা কথা আছে ঝর্ণা, যে আমি এই বলো বলো। একটা ট্রিপে আসার জন্য ছোট্ট একটা লটারি কেটেছিলাম। জানি না কি হয়েছে, ভাগ্য পরীক্ষাতে দেখবো এখন। লটারি কেটেছো? আচ্ছা আচ্ছা, আরে হয়ে গেলে হয়ে যাবে হয়ে যাবে। ছোট্ট একটা হালকা খরচ আমি হয়তো মেনটেন করে নেবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন সামনে ঝর্ণা। অনেক দর্শনার্থী, অসময়েও অনেক দর্শনার্থী এসছে। কি দুর্ঘটনা! এখানে আসতে গেলে সাবধানে সাবধানে চলাফেরা করবেন। এই আমাদের আসার পথে একজন পড়ে গেছিল, যেহেতু পাহাড়ি রাস্তা, উঁচু নিচু জায়গা, হ্যাঁ, তাই এখানে খুব সাবধানে চলাফেরা করতে হবে, বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে। এই যে আমার বন্ধু, এই এক জায়গায় দাঁড়াও, এক জায়গায় দাঁড়াও। এই যে বকের মাথায়। পাহাড়ে উঠতে গিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্রামের পথে। আচ্ছা ঠিক আছে, আসো, চলো চলো চলো, এখনো শেষ হয়নি তো, আসো না। ছোট ছোট কথা তো দেখবে না মানুষ। এই যে বন্ধুরা,
এই যে পাহাড়ের গায়ে দেখেন ছোট ছোট সব কলা গাছ, সারি সারি কলা গাছ, বিভিন্ন ধরনের গাছ। হ্যাঁ, সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য, অপরূপ অপরূপ। হ্যাঁ, যে চোখে না দেখলে, কাছে এসে দর্শন না করলে বোঝা সম্ভব না। একটু কষ্ট হবে হয়তো উপরে উঠতে, কিন্তু কাল পরশু এখানে থামা যাবে না। এখানে মেলা আছে কালকে নাকি বলছে সব। হ্যাঁ, কালকে এখানে প্রচন্ড ভিড় হবে, কিন্তু আজকে আমরা ফাঁকা ফাঁকা চলে এসেছি। যাই হোক, আমরা আচ্ছা যাই বল না গেল সাবিকুল, হ্যাঁ, এই মানে একটু কষ্ট হলেও বলো। জায়গা দেখে সত্যিকারই মনটা ভরে গেল, কি আর বলবো। আচ্ছা আচ্ছা, কষ্ট পেলে একটু মনে হচ্ছে, কি আর বলবো, মনে একটা আনন্দের অনুভূতি হচ্ছে। না সত্যি ঠিক আছে, একবারে মানে বলে বোঝাতে পারবো না। একদম প্রকৃতির। বলো কেমন লাগছে? এক্সেলেন্ট, এক্সিলেন্ট না? দারুণ 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 দারুণ, সৌন্দর্য দারুণ। এদিকে এই যে আমাদের নেসারুল ভাই, হিরো, এই যে সুপারস্টার, এদিকে কেমন লাগছে নেসারুল দা? কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ, এই যে দেখেন এদিকে এই যে ছোট্ট যে ঝর্ণা, ঝর্ণা থেকে জল গড়িয়ে পড়ছে, সেই জলই এখানে এই ছোট্ট সুইমিং পুলের মাঝে। চলেন বন্ধুরা, আপনাদেরকে সেই ঝর্ণাটা পাদদেশে দেখাই, যেখান থেকে উপর থেকে, সেই উপর থেকে এই দেখতে পাচ্ছেন জল গড়িয়ে পড়ছে নিচের দিকে। হ্যাঁ, সত্যি অপূর্ব সৌন্দর্য, কাছে এসে না দেখলে যা অনুভব করা সম্ভব না। গড়িয়ে পড়ছে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই নিচের বিউটি। হ্যাঁ, অমায়িক সৌন্দর্য, অমায়িক। দেখেন এখানে রান্না মানে খাবারের ব্যবস্থা আমরা হোটেলে করিনি, আমরা রান্না বান্না করে নিজে খাবো বলে এসেছিলাম। তো দুঃখের বিষয়, একটু টাইম আমাদের ওভার হয়ে গেল। যাই হোক, কিন্তু রান্না আমরা চালু করে দিয়েছি, স্টার্ট করে দিয়েছি। এই যে ভাত রান্না চলছে। দুঃখের বিষয় হলো, আমরা যে হাঁড়িটা নিয়ে এসেছিলাম, সুখ ভাই মশলাপাতি রেডিতে ব্যস্ত, এদিকে নেসারুল ভাই পেঁয়াজ কাটতে ব্যস্ত, আর হরতন ভাই রান্না করছেন, দেখতে পাচ্ছেন। মাংস কই? মাংস আছে, ও মাংস এখানে আছে। আচ্ছা, এই যে এখানে শেষ হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা সেই ঝর্ণার কাছে অবধি পৌঁছতে পারলাম না আমাদের হাতে। পেরেছি, কিন্তু উপরে যে পাহাড়ের চূড়া থেকে যেখান থেকে ঝর্ণা উৎস, সেখানে আমরা পৌঁছতে পারিনি। অন্য আরেকদিন যাব, কারণ আজকে টাইমের অভাবের কারণে আর যেতে পারলাম না। আবার ইনশাল্লাহ আসবো কোনো দিন, তো যাবো। এই যে সব বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন রেডি, আমরা এখন বাড়ির দিকে রওনা হব। হ্যাঁ, এই যে এক বন্ধু খেয়েছে কত, যে উঠতে পারছে না, বসে গেছে। তো মানুষকে দেখে অনেক সময় আমরা চিনতে পারি, ঠিক আছে, অনেক সময় চিনে যায় যে কার অবস্থা কিরকম। তো বুঝতেই পারছেন আপনারা অবস্থার ব্যাপারটা। হ্যাঁ, যাক চশমা দিয়ে রেখেছে যাতে চিনতে না পারা যায়, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, মানে রওনা দিলাম। তো আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের সেই বাড়ি পৌঁছতে। এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের গাড়ি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উঁচু পাহাড়, এই পাহাড় চতুর্দিকে ঘেরা পাহাড়, এই একটি তেঁতুলের গাছ, যার নিচে আমরা রান্না বান্না করে খেলাম। হ্যাঁ, এখানে এইদিকে এই রাস্তাটাই আপনার যাচ্ছে মতি ঝর্ণার পাশে। ঠিক আছে বন্ধুরা, আবার কোনো দিন আসবো। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আমাদের প্রতিপালক আমাদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, এই যে আমরা সকলে এখন গাড়ির কাছে চলে এসেছি। হ্যাঁ, এখন উঠে যাব।
এই যে আমাদের এভাদা, ঠিক আছে। ড্রাইভার সাহেব স্টার্ট দিচ্ছে, স্টার্ট দাও হ্যাঁ। দেখা। স্টার্ট দাও কি দেখাবি। আমাদের পাইলট এই যে খেজুর গাছ এরকম ছড়িয়ে ছিটিয়ে দেখতে পারবেন। হ্যাঁ, আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, আমরা এখনই বেরিয়ে পড়বো এখান থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকের মতো এখানে। দেখি সামনে যদি কোনো গন্তব্যস্থলে যদি দেখার মতো কিছু হয় প্রাকৃতিক জিনিস, তাহলে আমরা আবার আপনাদের দেখা